চাকরিচ্যুত বিজেপি সদস্যরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিলখানা রয়েছে, সেই পিলখানার সামনে তারা এই মুহূর্তে গেটে তারা অবস্থান করেছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিগত 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত চাকরিচ্যুত হয়েছে তাদের যে 3টি দাবি রয়েছে, সেই 3টি দাবি নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে, যে তাদের চাকরি পূর্ণবহাল এবং তাদের যে চাকরির যে বেতন রয়েছে, সেই বেতন যেন প্রতি মাসে তাদের জন্য পেনশন হিসেবে দেওয়া হয়। অর্থাৎ এই যে আসলে বিভিন্ন তাদের যে দাবি রয়েছে, তাদের তিনটি দাবি রয়েছে। এবং এর পাশাপাশি আসলে তারা যেমনটি স্লোগান দিচ্ছিলেন যে দাবি তাদের একটাই, চাকরি তাদের ফিরে চাই। অর্থাৎ এই যে আসলে স্লোগানগুলো দিচ্ছিলেন, আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পিলখানার সদর দপ্তরের সামনে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যরা তারা 3 দফা দাবি নিয়ে এই মুহূর্তে বিডিআর সদর দপ্তর পিলখানায় তাদের আসলে এই যে আসলে তাদের যে কর্মসূচি সেটি আসলে তারা পালন করছে। আমরা দেখছি যে প্রত্যেকের মাথায় জাতীয় পতাকা রয়েছে এবং তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাই আসলে আপনাদের আমরা আজকে এখানে সর্বমোট 3টা দাবি নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রথম দাবি হয়েছে আমাদেরকে তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে, আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করতে হবে। যদি পূর্ণবহাল করা সম্ভব না হয় তাহলে প্রত্যেককে 100% পেনশন বেতন বাজারের সুবিধা সহ এই সুযোগটা আমাদের দিতে হবে। আর আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বিজিবি আইন 2010 নামে যে অবৈধ আইন আছে, এই আইনের কোনো ভিত্তি নাই। বাংলাদেশের সংবিধানে এই আইন নাই, এটা শেখ হাসিনা সরকার কর্তৃক মৌখিক আইন। এই আইনের আমরা সংস্কার চাই। এই কাইল আইনের মাধ্যমে আমাদের এখানে যারা আছি সবাইকে অন্যায়ভাবে বাড়িতে বাড়ানো হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, এই যে এখানে যে প্রমাণ আছে এটাই এনাফ। হ্যাঁ, এখানে আমারও বলছে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, 22 জুলাই 2023 থেকে 25 জুলাই 2023 তারিখ পর্যন্ত আমি কক্সবাজারে ছিলাম। কিন্তু 24 তারিখের সিসি যদি আমার ব্যাটালিয়নে চেক করেন, ওরাই আমার কমন সার্টিফিকেট দিয়ে বাইতুল নিতে মারাছে প্রশিক্ষক হিসাবে। তাহলে আমি কিভাবে কক্সবাজারে ছিলাম? 24 তারিখে তো ওরা আমার মারাইছে। আর তখন আমি ছিলাম 60 দিনের ছুটিতে। ওরা একটা সৈনিককে টার্গেট করে যে এই সৈনিকরা বাড়ি বাড়াইতে হবে, এতে সরকারের স্বার্থ আছে। আমি 12 বছর চাকরি করছি, আমার কালি হাতে বাড়ি বাড়াইছে, 1 টাকাও সরকারের ব্যয় হয় নাই। আমি এখন বাড়িতে গিয়ে কি করব? আমার বউ বাচ্চারা আমি কি জবাব দেব? আমার বাচ্চা যখন বলে বাবা তোমার তো আমি ওই পোশাকে দেখি না, তখন আমি কি করব? আমার বাচ্চার সামনে আমি মুখ খুলতে পারি না, এলাকাবাসীর সামনে আমি মুখ খুলতে পারি না। আমরা এটা আমাদের কাছে যে অন্যায় হয়েছে, আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে আমরা বিচার চাই। আমরা জনগণের কাছে এটা বিচার চাই। জনগণ যে রায় দিবে এটা আমরা মাইনে নিব। আমরা ডক্টর ইউনূস স্যার বলছেন যে দেশ সংস্কার করবে, এই সংস্কারের দিকে আমরা এসে হাজির হয়েছি। আমরা এই সংস্কারের অংশীদার হইতে যাচ্ছি। আমরা চাই একটা সঠিক বিচার চাই, আমরা সবাই চাকরি ফেরত চাই, এটাই আমাদের দাবি। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছেন যে বিডিআর বা যে চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন, সৈনিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এই মুহূর্তে বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা এই মুহূর্তে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা যেমনটি আসলে দাবি করছেন যে বিগত সময়ে যাদের আসলে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের সেই চাকরিগুলো যেন তারা ফেরত পান এবং তাদের যে আসলে চাকরির সময় থেকে অদ্যবধি যে বেতন ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে তাদের চাকরিতে পূর্ণবহাল করার জন্য তারা বলছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিজেপির সদস্যদের চাকরি পূর্ণবহাল করা সম্ভব না হলে
তাদের সরকারি সকল সুযোগ সুবিধা, পেনশনের আওতাভুক্ত থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা তাদের দিতে হবে। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আইন কাঠামো এবং একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগ শত শত বিজিবি সদস্যদের চাকরিচ্যুত হয়েছে, সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এই মুহূর্তে আমরা কথা বলবো যে বিডিআর সদস্যরা আছেন। আসলে আপনার চাকরিটা কেন গিয়েছিল? আমার চাকরিটা গিয়েছে বিগত স্বৈরাচার সরকারের আমলে 2021 সালে মামুনুল হক সাহেবকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার কারণে, শুধু ফেসবুকে পোস্ট করার কারণে আমাকে 71 দিন দীর্ঘ 71 দিন কোয়ার্টার গার্ডে রেখে চাকরিচ্যুত করে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ছিল আমাদের অপরাধ। 10 বছর চাকরি করার পরে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। আমরা এখন কি করব, কোথায় যাব? এখন যদি ফেসবুকে পোস্ট করার কারণে যদি এটা সরকার বিরোধী হয়, এখন তো স্বৈরাচার সরকার নেই, এখন কি আমাদের অপরাধ ছিল? এখন সরকার নেই, আমরা আমাদের চাকরি ফেরত চাচ্ছি। আপনাদের মাধ্যমে ডিজি মহোদয়ের কাছে আমাদের একটা আকুল আবেদন, আমাদের চাকরি ফেরত চাই। আমরা অপরাধ করলে অপরাধ, যখন অফিসাররা অপরাধ করে তাদের ওটা অপরাধ না, তাদেরকে অবসর পেনশন দিয়ে তাদেরকে পাঠানো হয়, আর আমাদেরকে একেবারে চাকরিচ্যুত করা হয়। আমরা গরিব, আমরা অসহায়, এইটাই কি আমাদের অপরাধ? আমরা গরিব, আমরা সৈনিক, যখন অফিসার আসে তখন তাদের বেলায় অন্য আইন, আর আমাদের বেলায় আর একটা আইন। আমাদের যখন সিওফাই করা হয়, সিওফাই আমরা বলি একটা, পরবর্তীতে ভেতরে লেখে আর একটা। আর পরবর্তীতে যখন আমাদের কাছে স্বাক্ষর নেয়, শুধু যে পেজ আছে এক পেজ, ওই পেজে স্বাক্ষর নেয়, কিন্তু পরবর্তীতে ভিতরের পেজগুলা আমাদের স্টেটমেন্ট চেঞ্জ করে দেয়। আমার কথা যে আমরা স্বাক্ষর করলাম এক পেজে, পূর্বের পেজগুলো দেখে আমাদের সাজাটা দেয়, কিন্তু সেই পেজগুলো তো আমরা স্বাক্ষর করি না, শুধু অফিসারই স্বাক্ষর করে। তাহলে ওইটা পূর্বের যে কথাগুলো আমার যে অ্যাকুরেট, সেটা তো আমি কিভাবে সিওরিটি পাবো? এখন আমাদের যা দাবি, আমরা চাকরিতে পূর্ণবহাল চাই, এবং যাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা যাবে না তাদেরকে বাধ্যতামূলক, তাদেরকে সুযোগ সুবিধা সহ অবসর দেওয়ার জন্য আমাদের একটাই দাবি, চাকরিতে পূর্ণবহাল চাই। এখন আমাদের বয়স আছে, সবকিছু রয়েছে, আমরা ট্রেনিং আছে, আমরা চাই চাকরিতে পূর্ণবহাল। আমার ফ্যামিলি শুধুমাত্র বিএনপি সাপোর্ট করা, এবং আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে জিয়াউর রহমানের ছবি, স্বাধীনতার ঘোষক, জাস্ট ছবিটা শেয়ার করার কারণে আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাইছে। এবং আমাকে যখন বিচার হয় তখন আমাকে জিজ্ঞাসা স্বাধীনতার ঘোষককে, এবং আমাকে জিজ্ঞাসা মিজানুর রহমান আজহারি, দেলোয়ার হোসেন সাইদি, এদের ভিডিও দেখি, যাক লাভ রিয়েক্ট দিচ্ছি, তাই আমি নাকি জঙ্গি হয়ে গেছি। এগুলো আমার বিচার কার্যে এগুলো এরা ইয়া করছে। এই যে ছবিটার কারণে, মানে এই জাস্ট এই জিয়াউর রহমানের ছবিটার কারণে আমাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। বিগত দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিডিআর সদস্যরা যারা আসলে চাকরিচ্যুত হয়েছেন, তারা এই মুহূর্তে ঠিক বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে এবং যে মানববন্ধন রয়েছে সেটি কিন্তু আসলে তারা করছেন। এবং এর পাশাপাশি আসলে তারা যেমন স্লোগান দিচ্ছেন যে আসলে তাদের বিগত সরকারের আমলে এবং বিগত সময়ে যাদের বিভিন্ন কারণ দেখিয়ে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পূর্ণবহাল করতে হবে, এবং এছাড়াও তাদের যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে তাদের আবার এই চাকরিতে ফেরার দাবিতে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা বিডিআর সদর দপ্তর পিলখানার সামনে আছেন। আপনাদের কাছে জানতে চাই আজকের এই বিষয় নিয়ে। আমি আপনাদের মাধ্যমে বিজেপি মহাপরিচালক মহোদয়ের কাছে আমাদের একটা আবেদন, সেটা হলো আমাদেরকে এখানে যারা আসছে সবাই ভুক্তভোগী। আমরা মনে করি যে আমাদের যে বিচারটা করা হয়েছে এটা সঠিক করা হয় না। এই বিচারটা পুনরায় তদন্ত করে আবার সঠিকভাবে তদন্ত করে যেন বিচারটা করা হয়, এবং আমাদের চাকরিতে যাদের বিচারের যাদের চাকরি পুনর্বহাল করা যায় তাদেরকে পুনর্বহাল করা হোক, আর যাদেরকে পেনশনের আওতায় করা যায় তাদেরকে 100% পেনশনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। যেমন আমি 33 বিজিবিতে ছিলাম সাতক্ষীরা, আমার অপরাধ ছিল আমি স্পেশাল কমান্ডার ছিলাম, স্পেশাল কমান্ডার হিসেবে আমি ছিলাম দায়িত্বে। আমার সাথে সৈনিক ছিল, আর 4 জন সৈনিক ছিল টোটাল। আমার অপরাধটা হইল, আমার যে অধিনায়ক ছিলেন উনি আমাকে বললেন যে সিজার করার জন্য, মানে সিজার বৃদ্ধি করার জন্য প্রতি বছরে একটা ইউনিটের হিসাব হয়, ইউনিট 1st, 2nd, 3rd একটা পজিশনে যায়, একটা ক্রেডিট আসে। তখন বললো যে অ্যাচিভমেন্ট তোমার ব্যক্তিগত অ্যাচিভমেন্টও বাড়াতে হবে, সিজার বৃদ্ধি করো। আমি দেখেন, আমি 1 বছরে বিগত 2023 সালে আমাকে বরখাস্ত করেছে, আমার নায়ক পদবীর আমি।
আমি 2 বার স্বর্ণ চোরাচালান আটক করেছি, এই তার ছবি আছে আমার কাছে। আমি 1 বছরে 15 কোটি টাকার উপরে সরকারকে সিজার দিয়েছি রাজস্ব খাতে। এই দেখেন আমার এই যে ছবি, আমি স্বর্ণ চোরাচালান দমনে এই যে 2 বার স্বর্ণ চোরাচালান আটক করছি, আমার ছবি এই একটা আর এই একটা। তারপরেও আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমার 19 বছর চাকরিতে আমাকে যদি পেনশন দিয়ে দিত আমার কোনো দুঃখ ছিল না। তবে আমার অনুরোধ একটাই, যেন আমাদের সঠিকভাবে পুনরায় তদন্ত করে আমাদের সেই বিচারটা করা হয়, এটাই আমার দাবি। আমাদের শুধু একটা অপরাধ ছিল যে আননোন সিম ব্যবহার করে, আননোন সিম ব্যবহার করে কথা বলছি। আমরা যে ডিউটি করছি, ডিউটিতে আমরা তো স্মাগলারের সাথে কথা বললে তো আমরা মালটা আটক করতে পারবো। আমার অপরাধ শুধু আননোন সিম ব্যবহার করে আমি স্মাগলারদের সাথে কথা বলে মাল আটক করছি। আর এই সিমদার আমি আমার সিওর সাথে, চুয়াইদের সাথে, আমার ইউনিটের সমস্ত লোকের সাথে কথা বলতাম। আমার মনে যদি ওরকম কিছু থাকতো বা আমার ভিতরে বা দুর্নীতি কিছু থাকতো, তাহলে তো আমি এই সিমটা আমার সিওর সাথে কথা বলতাম না, আমার ইউনিটের সবার সাথে কথা বলতাম। আমার অপরাধ শুধু আমি ওই আননোন সিম ব্যবহার করছি, এটা হলো আমার অপরাধ। এই জন্য আমাকে চাকরিতে বরখাস্ত করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে তারা এই মুহূর্তে যে পিলখানা সদর দপ্তর রয়েছেন বিডিআরদের, সেখানে তারা এই গেটে বসে পড়েছেন এবং তারা যে আসলে তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা করছেন। আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি বিজেপির যে বিডিআর সদর দপ্তর পিলখানা, সেখান থেকে আমরা যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পিলখানা সদর দপ্তরের যে গেট রয়েছে বীরুত্তম সালাউদ্দিন আহমেদ গেট, সেই গেটের সামনে তারা বসে পড়েছেন এবং এই মুহূর্তে তারা আসলে তাদের দাবি অর্থাৎ চাকরি পূর্ণ বহালের দাবিতে তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং তারা তাদের এই কর্মসূচি চালাচ্ছেন। আমরা একটু এই মুহূর্তে যুক্ত হবো, আসলে আপনাদের কর্মসূচি নিয়ে একটু জানতে চাই। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের যে দাবি দেওয়া গত 9 তারিখে আমরা যে ডিজি মহোদয়ের কাছে আমরা যে স্মারকলিপি দিয়েছি, এই স্মারকলিপির প্রতি উত্তরে ডিজি মহোদয় এখনো কোনো আমাদেরকে প্রতি উত্তর জানায় নাই। প্রতি উত্তর জানানো না হলে আমাদের অবস্থান কর্মসূচি আজকে এখানে আমরা এখনো আপনাদেরকে মিডিয়ার সামনে বলি, আমরা ভারতের যে আগ্রাসন, ভারতের যে চক্রান্ত, এই ভারতের যে রয়ের এজেন্ট অফিসার, এই যে এজেন্ট অফিসার দ্বারা আমাদের নিরীহ সৈনিকরা আজকে বাড়ি গেছে, চাকরিচ্যুত হয়েছে এবং এই পৃথিবীর যে কালো আইন, এই কালো আইনের আমরা প্রতীক আছে। আমরা সৈনিকের আমাদের অধিকার আমরা ফিরেছি। কতক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসাররা না আসবে, ডিজি মহোদয় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করবো, ইনশাল্লাহ থাকবো। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক যে পিলখানা রয়েছে সেই পিলখানার সদর দপ্তরের গেটে অর্থাৎ বীরুত্তম সালাউদ্দিন আহমেদ গেটে তারা এই মুহূর্তে চাকরিচ্যুত বিজেপি সদস্যরা তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত তাদের যে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত আসলে তাদের সাথে এসে কথা বলবেন না এবং তাদের যে চাকরি পূর্ণবহালের বিষয়টি রয়েছে সেটি আসলে নিশ্চিত করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই অবস্থান কর্মসূচি সেটি আসলে চালিয়ে যাবেন। আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা দেখছি যে বিডিআর সদস্যরা অর্থাৎ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা এই মুহূর্তে ঠিক পিলখানার যে সদর দপ্তর রয়েছে সেই পিলখানার সদর দপ্তর বীরুত্তম সালাউদ্দিন গেটে তারা বসে পড়েছেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি আসলে তারা পালন করছেন।